আসসালামু আলাইকুম। আজ সোমবার দিন। আজকের সকালবেলা অর্থাৎ বাংলাদেশ টাইম 10টা-11টার দিকে ফিলিস্তিনের দিকে তখন নতুন সংকট শুরু হবে বা সম্ভাবনা আলো জ্বলবে। আজ সোমবার দিন ডেডলাইন আছে। ফিলিস্তিনিরা ইহুদি বন্দীদের মুক্তি দেবেন এবং ইসরায়েলি সৈন্যরা প্রত্যাহার হবেন, অর্থাৎ গাজা চুক্তি কার্যকরী হবে। চরম এক সন্ধিক্ষণে দোলাচলে আশা নিরাশার দোলাচলে পড়েছে ফিলিস্তিন সংকট। জানি না কী হবে, আল্লাহ কী রেখেছেন কপালে। হামাস চরমভাবে উদ্বিগ্ন অবস্থায় ট্রাম্পকে বিশ্বাস করে এই সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সাধারণ জনগণের দুর্ভোগ লাঘব করার উদ্দেশ্যে এবং নতুন আশায় হামাস সিদ্ধান্ত নিয়েছে বন্দি মুক্তি করে নতুনভাবে পথ চলার জন্য। হামাস ক্ষমতার আশা ছেড়ে দিয়েছে। হামাস শুধু অস্ত্র ছাড়বে না বলেছে, ক্ষমতা অন্য কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিলে হামাসের আপত্তি নেই। কিন্তু ইসরায়েলি মন্ত্রীদের কথাবার্তা ভালো না। তারা বলছে বন্দিগুলি মুক্তি হয়ে চলে আসুক, তারপর আমরা দেখে নেব, আমরা টানেলগুলি ভাঙবো, এই করবো সেই করব। তাই ট্রাম্প যদি তার ওয়াদা পূরণ করতে না পারেন তাহলে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ আবার সংকটের মধ্যে নিপতিত হবে। ট্রাম্প টেলিফোন করেছিলেন কাতার আমির টেলিফোন করেছেন হামাসকে। এইভাবে নতুন করে আলোচনার সূত্রপাত হয়। এর আগেও ট্রাম্পকে বিশ্বাস করে একবার শান্তি চুক্তি তারা করেছিল, কিন্তু সেই চুক্তি টিকে নাই। কিন্তু এইবার ট্রাম্প চরমভাবে আস্থা দিয়েছেন, সবাইকে আস্থা রাখতে বলেছেন, কাতারকে বিশ্বাস করতে বলেছেন, কাতারের আমির বিশ্বস্ততার সাথে কথা বলেছেন, যেই কথায় হামাস বিশ্বাস করেছে, স্থাপন করেছে। হামাস ট্রাম্পের কথার মধ্যে আস্থা রেখে চুক্তিতে উপনীত হয়েছে। এই আলোচনার মধ্যে ট্রাম্পের জামাতা বারবার ফোন দিয়েছেন, ট্রাম্প নিজেও নাকি 3বার ফোন দিয়েছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শেষ পর্যন্ত হামাস মেনে নিয়েছে। আজ হামাস সকল বন্দীকে মুক্তি দেবে। হামাসের কাছে ইসরায়েলের সাথে লড়াই করার মধ্যে একটা মাত্র পুঁজি ছিল ইসরায়েলি বন্দী। সেই বন্দীগুলি ছেড়ে দেওয়ার পরে হামাসের কাছে তেমন আর রাজনৈতিক কোনো পুঁজি নেই, শুধু মনোবল ছাড়া। এখন দেখা যাক আল্লাহ তাদের ভাগ্যে কী লিখে রেখেছেন। তারা সকল বন্দীকে ছেড়ে দেবেন। আজকে সকালবেলা বাংলাদেশ টাইম 10টা-11টার দিকে সারা বন্দী 20 জন জীবিত এবং 28 জন মৃত বন্দীকে তারা হস্তান্তর করবেন। বিনিময়ে ইসরায়েল সকল সাহায্য সংস্থাকে খুলে দিয়েছে, গেট খুলে দিয়েছে সাহায্য প্রবেশ করার জন্য। সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দেখা যাক কী হয়। চরম এক সন্ধিক্ষণে ফিলিস্তিনিদের জীবন এবং তাদের ভবিষ্যৎ। আমরা চাই ফিলিস্তিন বাচ্চারা আবার স্কুল কলেজে যাক, ফিলিস্তিনে ঘুরে দাঁড়াক, গাজা পুনর্গঠিত হোক, সমস্ত ফিলিস্তিন ভূখণ্ড একত্রীকরণ ঘটুক। আমরা দোয়া করি, আপনারা সবাই দোয়া করুন ফিলিস্তিনিদের জন্য, তাদের ভাগ্যের একটা ইতিবাচক পরিবর্তন ঘটুক, আমরা এই চাই। সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।